হয়তো একসময় তাদের 33% জনসমর্থন ছিল, কিন্তু সেটি এখন শূন্যের কোটায় নেমে এসেছে। আওয়ামী লীগ যারা করেন, যেমন আওয়ামী লীগের বাঘা নেত্রী আইবি রহমান কিছুদিন আগে জামিনে বের হয়েছেন, তিনি ঘোষণা করেছেন নির্বাচন করবেন, কিন্তু আওয়ামী লীগ থেকে নয়। একথা তিনি বলেননি যে আমি আওয়ামী লীগ থেকে নির্বাচন করব। তাহলে যে পার্সেন্টেজ নিয়ে তারা দিবা স্বপ্ন দেখছেন, সেটি ধুলোর বালিতে পরিণত হবে। এখনকার মানুষ আওয়ামী লীগের এই 17 বছরের অপশাসনে তাদের প্রতি আর সমর্থন দিচ্ছে না, দেবে না। এবং তাদেরকে এই যে হুঙ্কার, এইসব যদি তারা মাঠে কোনোভাবে স্থান পাচ্ছে না বলেই কিছু করতে পারতেছে না। আপনি যেটি বলেছেন যে কোনো কোনো জায়গায় তারা ফেসবুকে দেখাচ্ছে 10 জন 12 জন, এটা হয়তো কোনো রুমের মধ্যে তারা কিছু করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে, যে সত্যিকার অর্থে মাঠে নামার মতো কোনো তাদের শক্তি একটা নেই। সময় তো আওয়ামী লীগের আমলে জামাতও নিষিদ্ধ ছিল, সেই জামাত নিষিদ্ধ ছিল না, জামাত নিষিদ্ধ ছিল না কখনো। জামাতকে তারা কর্মসূচি পালন করতে দিত না। শেষে এসে শেখ হাসিনা যখন পালিয়ে যাবেন, তার 2 দিন আগে নিষিদ্ধ করেছেন উনি। সেই দলটি তো এখন মানে পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকা পালন করছে। হ্যাঁ, বাংলাদেশে জামাতকে নিষিদ্ধ করেছেন তিনি অন্যায়ভাবে, এবং জামাতের কোনো দোষের কারণে সেটি করতে পারেনি। জামাতের রাজনৈতিক কোনো কর্মসূচির প্রতি কোনো কটাক্ষ করে সেটি করতে পারেনি। সে হিংসার বশবর্তী হয়ে এবং ইসলামকে তথা ইসলামী দলকে সে পছন্দ করে না, দেখতে পারে না, এটাকে নাশাত করার জন্য তাদের প্রভুদের নির্দেশেই সে সেটি করেছে, কিন্তু করে সে টিকতে পারে নাই, সে নিজেই নিষিদ্ধ হয়ে গিয়েছে। সেই প্রভুটা কারা? সেই প্রভু তাদের রাজনৈতিক দর্শনে তো আমি বলবো সরাসরি ভারত। জামাতের প্রভু, জামাতের কি কোনো প্রভু আছে? জামাতের প্রভু আছে। কারা তারা? আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, অনেকে বলে থাকেন জামাতের প্রভু পাকিস্তান। জামাতের প্রভু পাকিস্তান প্রশ্নই আসে না, কারণ জামাত ইসলামী যারা করেন, জামাত ইসলামীর সাথে যারা সম্পৃক্ত আছেন, তারা এই কথা স্বীকার করেন যে যদি কোনো প্রভু থাকে তিনি হচ্ছেন একজন আল্লাহ রাব্বুল আলামিন। এছাড়া আমাদের কোনো প্রভু নেই। আমাদের বন্ধু থাকতে পারে, আমাদের সহযোদ্ধা থাকতে পারে, আমাদের সহকর্মী থাকতে পারে, কিন্তু আমরা কাউকে প্রভু মানি না, কাউকে প্রভু মানবো না, কখনো নয়।